হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা জায়ান্ট চন্দ্রমল্লিকার সম্পূর্ণ আলোচনা করব। আর সেই আলোচনায় আজকে করবেন বিখ্যাত জায়ান্ট চন্দ্রমল্লিকার গ্রোয়ার গোটা পশ্চিম বাংলা জুড়ে, যার নাম এবং বাংলার বাইরেও প্রচুর মানুষ যাকে চেনেন ও জানেন, সেই হরিপালের বিখ্যাত হরি কাকু। হুগলি জেলার হরিপালের বিখ্যাত হরিকাকু আজকে নিজ মুখে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা, অর্থাৎ চন্দ্রমল্লিকার জায়েন্ট ভ্যারাইটির কথা আমাদেরকে শোনাবেন। কিভাবে মাটি প্রস্তুতি করবেন, গাছে জল কিভাবে দেবেন, কতটা সানলাইট দরকার, লাইট থেরাপি, বার্ড ফিডিং, সমস্ত বিষয়ে আলোচনা করছি। যারা নতুন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি, কারণ এই ভিডিওটি খুবই কাজে লাগবে। কারণ চন্দ্রমল্লিকার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মাটি প্রস্তুতি, যেটা আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। তো এই যে আমরা বল বা জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছগুলো করছি, বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই গাছটা মানে যারা একদম নতুন তারা কি শুরু করতে পারবে প্রথম থেকেই? আগে একটুখানি অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিতে হয়। মানে পরামর্শটা চাই। পরামর্শটা নিলে না করতে পারবে, নিজেরা বলে দেবো আমরা, যেটা স্বাভাবিক এতে যেটা নর্মাল বলা হয় সেই বললে হবে না। মেন হচ্ছে মাটি তৈরি প্রসেসটা জানতে মাটি হবে। যে তৈরি, এইবার নতুন লোকের কাছে কোনো বছর ভালো হবে, কোনো বছর খারাপ হবে। আচ্ছা, তার তো মাটির হিসেব জানে না। হুম, মাটির যে সারগুলো মিশ্রণ করতে হয় অবশ্যই। সেই হিসেবটা কেন মাটিটা আগে করা হয় তার কারণ আছে। আচ্ছা, মাটির একটু প্রসেসটা বলে দিন না, এটা অল্প করে, মানে কোন সময়ে বা কি কি দিয়ে মাটিটা তৈরি হয় একটু বলে দিন না, যেটা আসলে। মাটি তৈরি হবে বৈশাখ মাসের আগে, মাটি তৈরি করে ফেলবে। বৈশাখ মাসের মধ্যে অবশ্যই চন্দ্রমল্লিকার মাটি রেডি করতে মানে হবে। জায়ান্ট চন্দ্রমল্লিকার মাটি বৈশাখ মাসে। বৈশাখ মাসের মধ্যে রেডি করতেই হবে। আচ্ছা, রেডি যদি না করা যায় তাহলে মাটির যে সার, খোল টোল, নানা রকম যে সিংকুচো, মোল্লার, হুম, এসব দিয়ে হয়, এগুলোকে হুম, এর প্রত্যেকটা জিনিস থেকেই পচলে একটা অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডটাকে অ্যাসিডটাকে ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করতে হবে। সেটা ভ্যানিশটা আমরা করবো কেমিক্যাল দিয়ে তো করতে পারবো না। এখানে দীর্ঘদিন রোদ ফেলে রাখতে বৃষ্টি, ওই জন্য বেশি দিন ফেলে রাখতে নাড়াচাড়া করতে হবে মাটি। হ্যাঁ। করলেই ওটা বৃষ্টি, রোদ বৃষ্টি খেলি আস্তে আস্তে করে ওই অ্যাসিডটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা 6 ইঞ্চি টবের মাটি তৈরি করতে গেলে কতটা কোন কোন জিনিস রেশিওগুলো একটু বলে দিন না, যারা নতুন একদম তারা বুঝে নেবে। মানে একটা 6 ইঞ্চি টবে যেমন ফাইনাল করবো। 6 ইঞ্চি না, আমি বলে দিই 7 ইঞ্চি। 7 ইঞ্চির হিসেবে করবে। 7 ইঞ্চির হিসাবে। 6 ইঞ্চিতে করলে ছোট হয়ে যায় টবটা। আচ্ছা, চন্দ্রমল্লিকা 7 থেকে 8 ইঞ্চি। 7 ইঞ্চি যথেষ্ট। আচ্ছা, ভালো হবে চন্দ্রমল্লিকা 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে। আগে আমরা 6 ইঞ্চিতেই করতাম, তখন তো আমরা জানতাম না। আচ্ছা, হ্যাঁ, এবার মাটির রেশিওটা হচ্ছে 40 গ্রাম খোল দিতে হবে এক টবে, পার টবে। পার টবে 40 গ্রাম খোল। টবে 7 কিংবা 8 ইঞ্চি টবে হুম, এক টবে 40 গ্রাম খোল। খোল 3-4 রকম খোল। আচ্ছা, সর্ষের খোল কম থাকবে, বাদাম খোল বেশি থাকবে, রেডির খোল বেশি থাকবে। হুম। মোট 40 গ্রাম। যদি কোনো খোল না পাওয়া যায়, কিন্তু পরিমাণটা তো সব খোলগুলোই পাওয়া যায়, কিন্তু রেডির খোলটা একটু অসুবিধা হয়। কিছু নিম খোল পাওয়া যায় না। নিম খোল ভালো পাওয়া যায় না। হুম, সস্তার নিম খোল সেটা নিম খোল নয়। হ্যাঁ, আসল যে নিম খোল সেটা হচ্ছে 80 টাকা 90 টাকা কিলো। আচ্ছা, সেই খোল যদি পাওয়া যায় তাহলে নিম খোল কিছু দেওয়া যায়। আচ্ছা, মাটিটা একটু তেতো খোল তো হুম, কাজ হতে পারে, হুম, সেই হিসেব করেই দেয়। ও কিছু নাইট্রোজেনও থাকে তাতে। আচ্ছা, আচ্ছা। আর হাড় গুঁড়ো লাগবে 15 থেকে 20 গ্রাম 15 থেকে 20 গ্রাম। এক টবে। সিং আর শিংকুচো লাগবে 8 থেকে 10 গ্রাম। 8 থেকে 10 গ্রাম। ফসফেট লাগবে হুম, 3 থেকে 4 গ্রাম। হুম, পটাশটা সাধারণত বিভিন্ন জায়গার মাটির উপর নির্ভর করে। আচ্ছা, হুম, আমাদের এদিকে যে আমাদের হুগলি এলাকার যে মাটি, এই মাটিতে আমাদের পটাশ ফসফেট ইউজটা কম করতে হয়। আচ্ছা, এখানে বেশি আছে নাকি? এখানে বেশি আছে। আচ্ছা, এইগুলো নিজের থেকে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, এগুলো এলাকা ভিত্তিক মাটির উপর ডিপেন্ড করে। মাটির উপর নির্ভর করবে। পটাশটা তো অনেক সময় লাস্ট শেষেও মিশায় অনেকজন। পটাশটা না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো। এখন দিলে একদম নামমাত্র আচ্ছা, 1 গ্রাম হুম, পার টবে 1 গ্রাম। হুম, না দিলেই ভালো। পটাশটা পরে, পটাশ ফসফেট পরেও দেওয়া যায়। আচ্ছা, ফুলে আসার পর দিতে হয়, না দিলে ফুলে। ওগুলো তো রাসায়নিক, তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। ওগুলো
কুঁড়ি আসার পর দিতে হয় হুম। ফুলটাকে ফর্মে আনার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম এবার চুন দিতে হবে 1 থেকে 2 গ্রাম। হুম হ্যাঁ, অ্যাগ্রোমিন সয়েল প্লাস লাগবে হুম। 1 থেকে 2 গ্রাম। অ্যাগ্রোমিন সয়েল প্লাস। হ্যাঁ, আচ্ছা। 1 থেকে 2 গ্রাম। হুম আর গোবর সার লাগবে হুম 4 টবে 1 টব মাটির উপর। মাটির এঁটেল মাটি হলে তাহলে 3 টবে 1 টব করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি দোআঁশ মাটি হয় 4 টবে 1 টব। 4 টবে 1 টব। পাতা সার কিন্তু 6 টবে 1 টব। পাতা সার 6 টবে 1 টব। 6 টবে 1 টব। আর এই যে মানে গোবর আর এবার গোবর আর এই পাতা সার হুম, এইটা কিন্তু ফাইনাল টবের সঙ্গে মেশানো হবে। যখন ফাইনাল পটিং করবো তখন মিশিয়ে দেবো। পটিং হবে, ফাইনাল পটিং এর সঙ্গে তখন মেশাবে। তার আগে শুধুমাত্র এইগুলি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি হুম যে চেঞ্জ করতে হবে প্রতি, হ্যাঁ, বুঝলাম। 20 দিন 22 দিন অন্তর চেঞ্জ করতে হবে হুম। টাইম হিসেব করে। হুম এবার ওটাকে ফাইনাল আশ্বিন মাসে, সাধারণত আশ্বিন মাসে হুম। ফাইনালটা সেপ্টেম্বর মাসে আর কি। আচ্ছা আচ্ছা। সেপ্টেম্বর মাসও নয়, অক্টোবরের ওই 8-10 তারিখ থেকে ফাইনাল করলেই যথেষ্ট। মানে অক্টোবর মাসের 8-10 তারিখ থেকে করলেই যথেষ্ট। এটা তার আগে থামপট থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি থেকে হ্যাঁ। 4 থেকে আর 7। আজ তো সেপ্টেম্বর কত, 14 তারিখ তো? আগে 14। 14, তাহলে সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে ফাইনাল টপ করতে হবে। মানে আশ্বিন, আমরা বাংলা মাস ধরে করি তো, আশ্বিন মাস 10 থেকে, হ্যাঁ, 20 তারিখের মধ্যে ফাইনাল করে দেওয়াটাই যথেষ্ট। এই যে চারাগুলো, এই থামপটের চারা যখন আপনার কাছে কেউ নিয়ে যাবেন, তো এই চারাগুলোকে প্রথম কতদিন পর 2 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবে? এর 6 দিন পর, 6 দিন থেকে 7 দিন পর। 6 দিন থেকে 7 দিন পর। 6 দিন, এই 6-7 দিনে এই চারাটা বালির মধ্যে, বালি ধুয়ে নিয়ে হুম। তাতে একটু টিপে টিপে বসিয়ে দিতে হয়, আচ্ছা। যে এতে গাছটা, হ্যাঁ, হুম। জলের এটা সমস্যাটা হবে না। হুম হ্যাঁ, 2বার জল দিলে, বাড়িতে রাখলে 2বার জল দিলেই হবে। কিন্তু যদি প্লেন এইভাবে ট্রেতে রাখা হয়, হ্যাঁ। মাটিতে রাখা হয়, তাহলে 3বার 4বার জল দিতে হবে। জল দিতে হবে। আবার মেঘলা ওয়েদার হলে হুম। 1বার দিলেই হয়ে যাবে সারাদিনের জল, আর দিতেই হবে না, কারণ আপনি ময়েশ্চার ধরে রেখে দেবেন। তারপর 2 ইঞ্চি টবে যাবে। তারপর 6 দিন পর, 7 দিন পর 2 ইঞ্চি টবে যাবে। 2 ইঞ্চি টবে কোন মাটি দিয়ে বসানো হবে? 2 ইঞ্চিতে তুমি সবই জেনে নিচ্ছ। হুম হ্যাঁ, 2 ইঞ্চিতে তোমার ওই যে সার মাটি, ফাইনাল টবের মাটি যে তৈরি করা হুম হলো, হুম। ওই মাটি থেকে 10 টব সাদা মাটি থাকবে, ওই মাটি থেকে 1 থেকে 2 টব নিয়ে হবে। আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গা মাটির ক্ষমতার উপর নিতে হবে। ডিপেন্ড করে, যেখানে ক্ষমতা কম বেশি, যেখানে ক্ষমতা। যে মাটিতে ক্ষমতা বেশি আছে সেখানে 1 টব দেবো, হ্যাঁ। আর যে মাটিতে একটু ক্ষমতা কম, হ্যাঁ, সেটা যারা তৈরি করে তারাই, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যেখানে সেইখানকার অবস্থা, মাটির অবস্থা হুম, তারাই হুম। বুঝতে পারে। একদমই যেমন আমার দিকের মাটিতে 1 টব বেশি দেওয়া আছে। একদম একদমই তাই। আবার যখন ওইটা থেকে যখন 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চিতে যাবে, হুম তখন কিন্তু এবার পরিমাণ আবার বাড়বে। হুম তখন দুটো 1 থেকে 2, তখন 3 থেকে 4 হয়ে হুম, চলে হুম। যাবে। হুম একদমই তাই। হ্যাঁ, আবার যদি চেঞ্জ করে তখন আবার একটু, হ্যাঁ, মাত্রা আবার তখন 5 টবে চলে যাবে, 4 থেকে 5 টবে চলে যাবে। হুম হ্যাঁ, আমাকে ঠিক টাইমে হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে আমি ফাইনাল করবো। সেই একদম। হিসেব করে 20 দিনের বেশি রাখা যায় না। একদম 20 দিনের বেশি, 20 থেকে 22 দিন। হুম তবে হ্যাঁ, এবার যদি 4 ইঞ্চি থাকে সেটাকে 1 মাস রাখা যাবে। 2 ইঞ্চিতে 20 থেকে 22 দিন। 4 ইঞ্চিতে গেলি তখন 1 মাস রাখা যাবে। সেটাই। এবার 4 ইঞ্চিতে যখন 5 ইঞ্চি যাবে তখন আরও একটু টাইম, হ্যাঁ, বেশি নেবে, হুম। নিয়ে ফাইনাল করে দেবে। আচ্ছা, এই জায়ান্ট চন্দ্রমল্লিকার একটা সমস্যা যে ওপেন বৃষ্টিতে এই গাছ করা যায় না। না, ওই হয়, কিন্তু ওপেন রোদটা দিতে হয়। রোদ, ওপেন রোদ নয়, শেডে রাখতে না, হবে। এখন ডাইরেক্ট আচ্ছা, মানে শীতের মিষ্টি রোদটা যেন লাগে। বৃষ্টির ব্যাপারটা তো আবার হিট থাকে এই সময়টা তো। হ্যাঁ, হ্যাঁ, এই সময় হিটও থাকে, একটা কভার দিতে হয়। যেমন এই গ্রিন নেট গুলো দিতে হয় 50% দিতে হবে। 50%। 50% নেট না দিলে অন্ধকার হলে গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, হুম। 50% রোদও পড়বে, হুম হ্যাঁ, হাওয়াও খেলে সব কিছুই হবে। আর যদি, হ্যাঁ, 75-এ চলে যাওয়া হয়, অন্ধকার হয়ে যাবে, আচ্ছা 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 আচ্ছা। সেখানে গাছ নষ্ট, ড্যাম্প হবে, আচ্ছা। গাছ ভালো হবে। লাইট থেরাপি কি করতে হয়, মানে লাইট জ্বালাতে হয় কি? সেরকম করতে হবে। মানে লাইট মানে জায়ান্ট চন্দ্রমল্লিকা 2 ইঞ্চি পর থেকেই লাইট শুরু নাকি? না না, একটু 1 ফুট সাইজ গাছ হবে তখন লাইট ট্রিটমেন্ট করেই ভালো। আচ্ছা আচ্ছা, 1 ফুট সাইজ হলে অনেকজন 2 ইঞ্চি থেকেই করে, কিন্তু করে অনেকে। এটা আপনার যেটা মতামত সেটা হচ্ছে আমার মতামত, 1 ফুট সাইজের জন গাছ হবে। কারণগুলো কিছু বলবো না, হ্যাঁ, সে বুঝতে পেরেছি। হুম তবে
ওটা 1 ফুট সাইজ গাছ হবে তখন থেকে লাইটিং। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। 1 ফুট সাইজের পর থেকে হলে তখনই দিতে হবে। আর বন্ধটা লাইট কতদিন আগে করতে হয়? ফুল ফোটার মিনিমাম কতদিন আগে? ওটা গাছের উপর নির্ভর করে। গাছের গ্রোথ যদি খুব ভালো হয় হ্যাঁ। তাহলে 60-65 দিন আগে লাইট ছাড়তে হবে। আর যদি গ্রোথ যদি কম থাকে? কম থাকে তাহলে 50-55 দিন। 50-55 দিন এটা লাইট। আবার কিছু গাছ আছে 80 দিনে ছাড়তে হবে। 80 দিনে? কলম্বাস, হ্যাঁ, হুম। আইভারম্যাস, হুম সিঙ্কিং এ বেশি দিলে, সিঙ্কিং এ বা 70 দিনে হুম লাইট ছাড়তে হবে। হুম। এবার কলম্বাস আর আইভারম্যাস 80 দিন আগে লাইট ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা নাহলে ফুল আর বার্ড ফিডিং কি করতে হয়? যে অনেকের বলে বার্ড ফিডিং বার্ড ফিডিং তো দিতেই হবে। বার্ড ফিডিং এসে মাছ পচা থেকে, হ্যাঁ, মাছ পচা, খোল পচা দিতেই হবে। মাছ পচা, খোল পচা আর এইসব। আর 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 কি খাবার দিতে হয়? আবার কি এতেই হয়ে যায়। এতেই হয়ে যায়? একটু পটাশ বেস খাবার দিতে হয় কি তখন? এবার পটাশ ফসফেট দুটো মিশিয়ে, হ্যাঁ হ্যাঁ, হুম। 1 গ্রাম পটাশ হলে 2 গ্রাম ফসফেট হবে। হ্যাঁ। ওইটা 7 দিন 8 দিন অন্তর অন্তর একদম, হ্যাঁ, 1/2 গ্রাম করে দিতে হবে। 1/2 গ্রাম করে? 1 গ্রাম দিলে গাছ নষ্ট হয়ে যাবে। তাই? 1/2 গ্রাম করে দিতে হবে। একটা ছোলা ডালের, হুম যেটা হাফ বলা হয়, হুম ছোলা কড়াইটা নয়, হুম ছোলার ডাল একটা, হুম। ডালের অংশ দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাল বলতে হাফ হয়ে গেল, হুম। যখন ওটা ভাঙা হচ্ছে সেটা হাফ হয়ে গেল, হ্যাঁ, ওর বেশি দেওয়া যাবে না। আর এই গাছগুলো, ওইটা 7 দিন 8 দিন এই গাছগুলো যে এই গাছগুলো যে মাটিতে প্রতিস্থাপন করতে বললেন, এরপরে কি মানে বসানোর পর কি এতে খাবার দিতে হবে? মানে আর এক্সট্রা কিছু খাবার দিতে হয়? হ্যাঁ, প্রথম দিকে যদি গাছে গ্রোথ না আসে তখন ইউরিয়া দিতে হয়। ইউরিয়া দিতে হয়? নাইট্রোজেন দিতে হবে। আচ্ছা আচ্ছা নাইট্রোজেন ইউরিয়া দিয়ে সব দেখবে গাছ নষ্ট হবে না। আচ্ছা। গাছের মেন খাবার হচ্ছে ইউরিয়া, নাইট্রোজেন। হুম অথবা আমি নাইট্রোজেনটা দেবো, অন্য কিছু আমি ফসফেট পটাশ এটা দিতে যাব না। ফসফেট দেওয়া যায় এই যাতে যে সারে ধরো ডিএপিতে পটাশ ফসফেট, এই ফসফেট আছে, হুম। তখন আমি ওটা 4 ইঞ্চিতে হয়তো 1-2 দানা দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, হুম। দেখুন। তবে নাইট্রোজেন, কেমিক্যাল নাইট্রোজেন হুম। বারে বারে দেওয়া উচিত নয়, 1 থেকে 2 বার। যখন একদম গ্রোথ আটকে যায় তখন ঠিক আছে? তখন, তারপর নয়, বাহ। 1 বার থেকে 2 বার, এর বেশি দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিলে ফুলের ফুলের ডিফেক্ট আছে। একদম ঠিক ঠিক কথা, মানে কালার নষ্ট হয়ে যাবে। কালার নষ্ট হবে, ফুলের ডিফেক্ট আছে, ঠিক, একদম। পাপড়ি খুলবে না, অনেক কিছু আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে এটা ইংলিশ ফুলের ক্ষেত্রে, আমেরিকান ফুলে তবু চলবে, হুম কিন্তু কেমিক্যাল তবু চলবে, নাইট্রোজেন চলবে, হুম কিন্তু ইংলিশ ফুলে চলবে না। ঠিক আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনলেন এবার পয়সা দাও। হরিপালের হরি কাকু শুনলেন। দীর্ঘদিন ধরে আপনার যে অভিজ্ঞতা ছিল কাকুর, সেই অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করলেন। যারা গাছ নিতে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।